ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়গুলোতে উৎসবমুখর পরিবেশ। শীত উপেক্ষা করে সোমবার সকাল থেকে ভিড় বাড়তে থাকে প্রার্থী ও তাদের সমর্থকদের। ঠাকুরগাঁও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সশরীরে হাজির হয়ে ঠাকুরগাঁও ১ আসনে মনোনয়নপত্র জমা দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দীর্ঘদিন পর দেশের মানুষের ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ তৈরি হয়েছে বলে স্বস্তি প্রকাশ করেন তিনি। চট্টগ্রাম ১১ আসনে মনোনয়ন ফর্ম জমা দেন বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। জনগণের ভালোবাসায় যদি আমরা নির্বাচিত হতে পারি তাহলে নিশ্চয়ই আমরা এই ঠাকুরগাঁও অঞ্চলের উন্নয়ন, সামাজিক পরিবেশকে উন্নত করা, মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা, এই বিষয়গুলোকে আমরা সবচেয়ে গুরুত্ব আরোপ করব। বহু ত্যাগের বিনিময়ে আমরা আমাদের আজকে ভোটাধিকার ফিরে পেয়েছি। বাংলাদেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে তার ভোটাধিকার প্রয়োগ করে তার নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে নির্বাচিত সংসদ করবে, নির্বাচিত সরকার করবে। খুলনা রিটার্নিং অফিসারের কাছে সকাল 9:30টায় মনোনয়নপত্র জমা দেন খুলনা ৫ আসনের জামায়াতের প্রার্থী ও দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। খুলনা ১ আসন থেকে মনোনয়ন জমা দেন জামায়াতের মনোনীত প্রার্থী কৃষ্ণ নন্দী। এছাড়া রাজশাহী ১ আসন থেকে মনোনয়ন জমা দিয়েছেন একই দলের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। নতুন বাংলাদেশ গড়ার এই অভিযাত্রায় আশা করি 18 কোটি মানুষও আমাদের এই মিছিলের সহযাত্রী হবে এবং আমরা বিশ্বাস করি উই উইল ব্রিং দ্য চেঞ্জ, আমরাই এই পরিবর্তনটা আনতে পারবো। দুপুরে ফেনী ১ আসনে মনোনয়নপত্র দাখিল করা হয় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে। এই আসনে মনোনয়ন জমা দিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মঞ্জু। আর খালেদা জিয়ার আরেক আসন দিনাজপুর ৩-এ বিএনপি নেতা সৈয়দ জাহাঙ্গীর আলম মনোনয়ন জমা দিয়েছেন। এছাড়া বগুড়া ৬ আসন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ৭ আসন থেকে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষ থেকে মনোনয়নপত্র জমা দেন বিএনপির নেতাকর্মীরা। নরসিংদী ২ আসনে ধানের শীষের পক্ষে মনোনয়ন জমা দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। আর বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজেডএম জাহিদ হোসেনের পক্ষ থেকে দিনাজপুর ৬ আসনে মনোনয়ন জমা দিয়েছেন তার স্ত্রী। এদিকে নানান আলোচনার পর ব্যারিস্টার রুমিন ফারহানা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া ৬ আসনে। মানুষের চোখে কতটুকু আশা, ভালোবাসা, আস্থা এবং বিশ্বাস, আমি বাংলাদেশের সকল মানুষের কাছে দোয়া চাই। আগামী 12 ফেব্রুয়ারি একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে এদেশের মানুষ যাকে খুশি তাকে ভোট দিয়ে তাদের ইচ্ছে মতো একটি সরকার গঠন করবে। কুমিল্লা ১ আসন থেকে মনোনয়ন জমা দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। আর ১১ আসন থেকে জমা দিয়েছেন জামায়াত ইসলামীর নায়েবে আমির ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। এছাড়া কুমিল্লা ৪ আসনে জোটের পক্ষ থেকে মনোনয়ন জমা দিয়েছেন হাসনাত আব্দুল্লাহ। ব্যক্তিগত জায়গা থেকে পদত্যাগ ব্যক্তিগত সিদ্ধান্ত, কিন্তু আমরা মনে করি একটি পার্টি বিভিন্ন সময় এই ধরনের মতপার্থক্যের কারণে ভাঙন এবং গড়ার মধ্য দিয়ে যায়, কিন্তু আমরা আমাদের জায়গা থেকে আমাদের যে লক্ষ্য ইনসাফ প্রতিষ্ঠা করা, জুলাই পরবর্তীতে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে সেটির দিকে আমরা এগিয়ে যাব। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র যাচাই বাছাই ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি, আর প্রার্থীদের প্রত্যাহার ২০ জানুয়ারি। এছাড়া প্রতীক বরাদ্দ করা হবে ২১ জানুয়ারি। শামীমা রহমান শাম্মী, এখন।